যেমন যদি বলি এইটার যেমন উলানে এই যে দেখা যাচ্ছে আমরা এই যে দেখেন এই যে ও তো চামড়া না অনেক লুজ বা দেখা গেছে বডি শেপটা কিন্তু অন্যরকম এই দিক দিয়ে না এরকম যদি আপনি দেখেন বা এই যে দিক দিয়ে যদি মানে সবকিছু মিলাই যদি আপনি দেখেন তাহলে কিন্তু এইটার থেকে কিন্তু মানে আমার এই সাদা গরুটার থেকে কিন্তু এই গরুটার উলান কিন্তু দেখা যায় অন্যরকম ঢিলা ঢালা। আর আমি যদি দেখি আমি একটু বলি এই যে দেখেন এই যে ওইটাতে কিন্তু কম বলছে না কিন্তু এইটার যে দুধের কথাটা এটা তো আমি আপনাকে বলেই শেষ করতে পারবো না। আবার আমি যদি বাস্তবে একটু দেখাই আসেন আমরা বাস্তব দেখি আমার যদি এই গরুটার কথা বলি আমার এই গরুটার কিন্তু অনেক বড় উলান হয় না হ্যাঁ আবার ছোটও হয় মানে কি আমি যে দুধটা দহন করতে যাই তখন হচ্ছে দুধটা মানে এত দ্রুত স্পিডে টানতে পারি না দুধটা হচ্ছে চমকে যাওয়ার কারণে শরীরে আবার দুধটা চলে যায় যার কারণে পরে আবার ওই দুধটা হচ্ছে উলান ফুলে যায় মানে যখন আসলে চাপটা আসে আর সঠিকভাবে যদি দহন করা না যায় দুধটা আবার ব্যাক চলে যায়। হ্যাঁ ওই যে কিছুক্ষণের মধ্যে আবার কিছু কারণ আছে আমি এটাও বলি যে এটা যে আনছস এটা তুই দেখবি যে এটা কোনো সময় বুইরা হইব না গরু কোনো সময় বুইরা হইব না গরু কারণ এই গরু কখনো ভাঙবো না আমি তো অত যত্ন দিতে পারি না একা মানুষ এতগুলা গরু কেমনে যত্ন দিব। আচ্ছা আরেকটা জিনিস যে অনেক দুধ হয় লক্ষ্য অনেক দুধে আপনার উলান নাই এখনো তো মাশাআল্লাহ হ্যাঁ এই যে সকালে তো দুধ দহন করছি এই যে দেখেন এই যে আমি বলতেছি ভাই এইটা যখন আমি দেখছি না এখন আব্বারে কইছি কি আব্বা আমার না এই গরুটা ভালো লাগছে হ্যাঁ আব্বা এটা ভালো লাগছে এখন আব্বার কথা আমি ওইটারে না কইয়া এইটারে কেন কইলাম আমার ভালো লাগছে এই সত্যি দিয়া করো আব্বা তো অনেক অগ্রমেছি আল্লাহ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা আছি সেই ইতিহাপুর খামারে। ইতিহাপুকে নতুন করে পরিচয় করে দেওয়ার আসলে কিছু নাই। এই পর্ব মূলত আমরা জানবো যে অনেকে খামার থেকে হাট থেকে গাভী বা গরু কিনে নিয়ে এসে অনেকটা ধরা খান। দেখা গেছে যে 20 লিটার বললো বাসায় এসে দেখতেছেন যে 5 লিটার 6 লিটার 7 লিটার হলো। আসলে এই গরুটা নিয়ে আসার পরে কিভাবে যত্ন নেবেন কিভাবে দুধ বৃদ্ধি করবেন এবং কিভাবে আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হবে সেটি আমরা জানবো ইতিহাপুর কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন যে কয়েকটি গরু ইতিহাপু কিনে নিয়ে এসছে তার ম্যাক্সিমাম গরুই হলো খামারের কারণ সে গরু কম কেনে পছন্দ হলে সেটা সে ছাড়ে না সেটা কেনে। তা আমরা সে পরামর্শগুলো জানবো তার কাছ থেকে। আবারও পেলাম আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা এই পর্বটা মূলত কথা বলবো অনেকেই জানতে চায় অনেকে হতাশাগ্রস্ত গরু কিনে নিয়ে এসে হাট থেকে হোক সেটা খামার থেকে হোক আর দেখা গেছে যে অনেকে বড় ওলান খোঁজে আসলে বড় ওলান হলেই যে দুধের গরু হবে সেটার মধ্যে পার্থক্য কি এবং এই যে ধরেন যে বললো যে কিনে দেখাই 20 লিটার বাড়িতে আসার পর হয় 5 লিটার বা 6 লিটার 7 লিটার প্রতিনিয়ত এলাকায় প্রতারিত হচ্ছে আসলে এটার মূল কারণগুলো কি? আচ্ছা প্রথমত যদি আমি বলি উলানের কথা দিয়ে শুরু করি আমি যে উলান বড় হলেই যে দুধ বেশি হবে ছোট হলেই যে দুধ কম হবে এটা নিয়ে কি কত গরুর দেখা যায় যে উলানের চামড়া অনেক ঢিলা ঢালা মানে আপনার করস ব্রিডের থাকে দেখা যায় যে সেখানে শাহিওয়ালের মিক্স আছে তো সেখানে থাকলে তো দেখা যাবে যে অনেক ঢিলা ঢালা থাকবে উলান তো তার মানে যে সে অনেক দুধ হবে এটাও কিন্তু না। আবার আমি যদি বাস্তবে একটু দেখাই আসেন আমরা বাস্তব দেখি আমার যদি এই গরুটার কথা বলি আমার এই গরুটার কিন্তু অনেক বড় উলান হয় না হ্যাঁ আবার ছোটও হয় না কিন্তু দেখা যায় যেমন যদি বলি এইটার যেমন উলানে এই যে দেখা যাচ্ছে আমরা এই যে দেখেন এই যে ও তো চামড়া না অনেক লুজ বা দেখা গেছে বডি শেপটা কিন্তু অন্যরকম এই দিক দিয়ে না এরকম যদি আপনি দেখেন বা এই যে দিক দিয়ে যদি মানে সবকিছু মিলাই যদি আপনি দেখেন তাহলে কিন্তু এইটার থেকে কিন্তু মানে আমার এই সাদা গরুটার থেকে কিন্তু এই গরুটার উলান কিন্তু দেখা যায় অন্যরকম ঢিলা ঢালা। আর আমি যদি দেখি আমি একটু বলি এই যে দেখেন এই যে ওইটাতে কিন্তু কম বলছে না কিন্তু এইটার যে দুধের কথাটা এটা তো আমি আপনাকে বলেই শেষ করতে পারবো না এটার থেকে কিন্তু এটা দুধ বেশি দেয় বুঝছেন। এটার আমি দুধ পাইছি হচ্ছে 30-32 আমরা 3 বার করে হচ্ছে দুধ টান দিই 30-32 পেয়েছেন এটা সকালবেলার এক টানে 17-18-16 এরকম করে সকালে এক টানে আবার বিকেল মানে সমান দুধ হয় আবার যদি আপনি বিকেল বেলা টান দেন তাইলেও তখন দেখা যাবে 8-9-7 এরকম করে। এই গরুটা যে বললেন 30-32 আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না ভাই এইটা আপনার বিশ্বাস না হওয়ারই কথা এটা তো আমি এই জোড়া ধরে কিনে আনছি হ্যাঁ এই জোড়া হ্যাঁ আমি আপনাকে বলি আসেন এই দুটার নামও দেওয়া আছে এটার নাম হচ্ছে আপনার রাগ এটার নাম হচ্ছে আপনার অনুরাগ। কি নাম? রাগ আর হচ্ছে অনুরাগ এটার কারণ কি আপনি জানেন? এটা হচ্ছে আমরা গেছি হচ্ছে আব্বা এই গরুটা দেখে আসছে ব্যাপারীর বাড়ি এই গরুটা হচ্ছে আব্বা মানে আব্বার পছন্দ হয়েছে তো আমাদের বলা ছাড়া তো আব্বা কিনতে পারবে না আমাকে বলবে মামা গেছে যাও তো আমাদের বলা ছাড়া তো কিনতে পারবে না তো আব্বা আমার বলতেছে কি আমি একটা গরু দেখে আসছি চল দেখে আসি
তা গরু তখন আমরা কিনবো, আব্বার ভালো লাগছে তো যাই, যাওয়ার পরে এটা আমার ভালো লাগে নাই, উলান আসে নাই, আচ্ছা। বলতেছে বাচ্চা দিয়ে দিব। ভালো লাগে না না। ভালো লাগে নাই। আচ্ছা পরে এখন এখন আব্বা তো অনেক জিদ করা মানুষ, এখন না করলেও তো মুশকিল, আমি এক প্রকার নাই করছি। না করছি বলতে আমি আব্বা আমার ভালো লাগে নাই, যখনই আমি বলছি আমার ভাল লাগে নাই, তেল আর বেগুনে তো আব্বা জ্বলে উঠছি, ভাল লাগে না আমার, তাহলে এই গরু আব্বা নিতে পারবো না, বুঝেন নাই কথাটা? হুম। তো তারপরে এই গরুটারে দেখতে দেখতে কিন্তু দুয়ার- কিন্তু আঙ্কেলে ঠিকই চিনে ফেলাইছে গরু। আব্বা চিনে ফেলছে, এর জন্য তো বলতেছি আমি। তো আব্বা বলতেছে পরে কি করছি, মারে ওর সাথে নিয়ে গেছে, যখন আমি বলছি আব্বা আমার অত ভাল লাগে নাই, কারণ ভাই গরু বডি অনুপাতে কিন্তু উলান নাই, না। আসে নাই, তাইলে এখন কি বলবো? পরে এটা বলার পরে আব্বার তো সেই রাগ, মানে আব্বার কথা যে আব্বা বলছে এটা দুধ হোক বা না হোক, তাহলে নিয়ে কেন আমি দিলাম না, আমি কেন সেখানে দ্বিমত পোষণ করলাম যে আমার ভালো লাগে নাই। এটারে দেখতে দেখতে যখন আমরা দুয়ারে বসছি, আমি আব্বা মা যখন দুয়ারে বসছি, আমাদের সামনে দিয়ে এই গরুটার আবার নিয়ে আসছে, আচ্ছা রাগে। এটাই নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা রাখবি, এইটারও তো আমার মারাত্মক ভালো লাগছে। হ্যাঁ। হ্যাঁ মানে এই ভালো লাগার আমি মানে বুঝাইতে পারবো না, মনে একটা প্রেমে পড়ে গেছি এটারে দেখা। এই উলান ভাই ও দাঁড়াই থাকতে পারতেছে না উলানের জন্য, এই যে এই হিরোতে আপনার উলান নাই নাই এখনো তো মাশাআল্লাহ। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। সকালে তো দুধ দহন করছি, এই যে দেখেন, এই যে এই যে এটা দুধ কতটুকু হচ্ছে আমি বলতেছি ভাই। তো এইটাটা যখন আমি দেখছি না, এখন আব্বারে কইছি কি আব্বা আমার না এই গরুটা ভালো লাগছে, হ্যাঁ আব্বা এটা ভালো লাগছে। এখন আব্বার কথা আমি ওইটারে না কইয়া এইটারে কেন কইলাম আমার ভালো লাগছে, এই ওষুধ কি দিয়া পড়ো, আব্বা তো অনেক অগ্রমেছি আল্লাহ। পরে সেখান থেকে এক প্রকার আমি উঠে আসছি, মানে আব্বা থাকলে চিল্লা চিল্লি হইব, পরে আমি উঠে আসছি, উঠে আমি একা বাড়িতে আসছি। পরে আব্বা মাসটা আসার পরে আব্বা কইতে স্যার গরু কিনবো না, আচ্ছা আব্বা কইতে স্যার গরু কিনবো না, এখন বাড়িতে খাওয়া খাওয়া দিতে বন্ধ করে দিছে। এখন কি করি, কেমন একটা মুশকিলে পড়লাম। পরে কি করলাম, তার কয়েকদিন পরে আমি এলো ব্যাপারীটা ফোন দিচ্ছি, মানে ব্যাপারী তো বলে রাখছি যে ভাই গরু কিন্তু আপনি বিক্রি করেন না, কারণ এই গরু যদি বাড়িতে না নেই আমারও কপালে দুঃখ আছে, আব্বাও তো ভাত খাইবো না। তো তারপরে হচ্ছে আমি ব্যাপারীটা বলছি, বলার পরে আমি আমার খামারের যে লোকটা আছে না ওনারে নিয়ে যায়, আর হইলো ওই আব্বাও বাজারে চা খাইতেছে, ওনার তো সে অনুরোধ করে নিয়ে গেলাম। যাওয়ার পরে আব্বা আমি গরু কিনবো না, আমি গরু কোনো মতেই কিনবো না, এটা কইতেছে, আমার বাড়িতে গরু আনা পারবি না, বুঝেন তো মুরব্বী মানুষ, মানে রাগ হইছে অনেক। তারপরে সেখানে গেলাম, যাবার পরে ওই লোকের বললাম যে এখন আমার দুলাভাই আর বোনডে নিয়ে গেছি, একটু আব্বারে বুঝানি যে রাগ জানি না করে। পরে মানে ওনারা কইছে কয় গরু তো দুইটাই ভালো লাগে, আমার বোনেরও আবার এটা পছন্দ হয়েছে, ওটা রুলাম নাই ভাই অত, এটা পছন্দ হয়েছে। পরে আমার বোনে আবার কইতেছে কি, আর কি করে কইতেছে কি, আর আমার ওই যে খামারের যে লোকটা যে ভাইটা কাজ করে, ওই ভাই বলতেছে আপা তাহলে গরু আপনি দুইটাই নিয়ে নেন, দুইজনের পছন্দই থাক। হ্যাঁ এখন আমি তো মনে মনে একটু খুশি, কারণ আমার পছন্দের দাম পাইতেছি। পরে আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা কই বাড়িতে দুইটা জোড়া বান্ধে বাড়িতে দিয়ে হেন, দুটা নিম আমি, আব্বার ডাও থাক আমার ডাও থাক, কারণ আমি কোনো মতে মানতে পারতেছি না, এই ডানো মন আমি, আমার ভাল লাগতেছে না। পরে কি করলো, পরে আব্বা কয় দুইটা নিবি, এত টাকা পাবি কোনে, আমি কই এটা পরে দেখান যাবনি, দুইটাই নিমো গরু। পরে দুইটা গরুই আমি আনলাম, আনার পরে একই দিন বাচ্চা দিছে, একই দিন আছে, একই দিন বাচ্চা দিছে। এটা বাচ্চা দিছে হচ্ছে সকালে, এটা দিছে দুপুরে। আচ্ছা এটার মেয়ের নাম সকাল, এটার মেয়ের নাম দুপুর, এরকম নাম দিছি আবার। তো এটার আমি দুধ পাইছি হচ্ছে আপনার একটু দুধ উলান, একটু দুধটা চুরি করে মনে হয়, তাও আমাদের 3টা অন্তর দেওয়া লাগে আমাদের, তাও মনে 18 কেজির মতো পাইছি। এটার সাথে এটা কখনো আসতে পারেনি। তার মানে কি পুরান চাল ভাতে পারে, মুরব্বীদের কথা শুনতে হয়। ওইটা দুধ পালন কতটুকু? এই যে এটা ভাই আমি 3 টান করে দিছি, যে বললাম আপনার সকালবেলা এক টানে 17, 18, 16 এরকম করে এক টানে দুধ পাইছি। আবার বিকেলে পরে দুধ দেয়, এখনো যে আপনার প্রেগনেন্ট মা, কয় মাস হইব এখন প্রেগনেন্ট, যে কয় মাস হইব, আনুমানিক 5-6 মাস। আচ্ছা এখনো ভাই 4-5 মাস বা 5-6 মাস এরকম মতো হইব। আমি আবার 20-22 পাওয়া হয়েছে নাকি না, ইয়া 30 এর উপরে পাইছি ভাই, সকালবেলা আপনার 16, 17, 16 এরকম। এই যে আপনি আজকে থাকেন, হ্যাঁ 30-32 বলছেন, হ্যাঁ আমি আপনি আজকে থাকলে এটার আমি দুধ দোয়ামু বিকেল বেলা, এখন আপনার বিকেল বেলা মিনিমাম 5-6 কেজি হইব। আবার সকালে আমি নিজে হাতে দুধ দইছি মিনিমাম 8-9 কেজি এখনো। তাহলে এখন বোঝা যাচ্ছে যে অভিজ্ঞতা কারে বলে, বোঝা গেল মানে এটা মানে এটার তো আপনার যে উলানের বিষয়টা যে আমি বললাম, কিছু কিছু গরু থাকে কি মাহুরা উলান থাকে, মাহুরা উলান মানে মাংসের উলান যেটা বলে না, মানে মাহুরা উলান না ছোটখাটো হয়, আমরা মানে মুরব্বিদের কথা শুনছি ছোটখাটো উলান হইব, কিন্তু যতখানি উলানে শুধু দুধই থাকবে। মানে মাগুর কি বললেন, মাহুরা উলান মানে উলানের সাইজটা থাকবে ছোট আকারের, কিন্তু দুধটা দোহনের পরে চিমটা হয়ে যাবে। এই যেমন এটা দেখেন আমি সকালবেলা যে দুয়াই সব দুধ নাই এখন এই যে মানে, কিন্তু যখন আবার দুধ দোয়ামু তো বাছুরে মুখটা দেওয়ার পরেই আপনার এই যে দুধ উলান, আবার মাংসের উলান কিছু আছে, মাংসের উলান আসছে আমার, এই যে এটা টুকটাক আছে মনে হয়, কারণ এটা যতই আপনি দুধ দোয়ান
এই উলান সেই ভরাই থাকবো, মনে হইব যে আবার দুধ কিন্তু অরিজিনালি মাংসের উলান যেগুলো সেগুলো কিন্তু দুধ হয় না বেশি, না খালি না না উলানটাই সেটাই বড়। বলতেছি, মানে আপনি দুধ দহন করার পরেও মনে হইব যে আবারও গেলে 5 কেজি দিব, হুম, এরকম দেখায়। তো এর জন্য গরু ঘাইসা উলান বলে ওইগুলাকে আবার, ঘাইসা, হ্যাঁ হ্যাঁ ঘাইসা উলান মানে দুধ দোয়াইলেও ওগুলো থাকে। এই জন্য আসলে কি বলবো, গরুর যে ইয়াটা আল্লাহ কখনো সঠিক ভাবে পাললে বা গরু চিনলে কেউ কাউকে ঠকায় না। কিন্তু আমি এখানে এটা কিন্তু আবার ঠকি নাই, হ্যাঁ, এটাও কিন্তু দুধ হয় আমার, এটা থেকে আমি যে জাত নিতেছি দুধ হয়। যে একটা একটা গরু ওটার সাথে পারা এটার যায়নি সাথে আর পারে কি। না, আব্বাটার সাথে পারে না। ও অভিজ্ঞতা যে হ্যাঁ আসলে হ্যাঁ কি আব্বাটা জিনিস সেটা বোঝা গেল। পরে আব্বার আমি বললাম আব্বা এটা, পরে আব্বা মা এটাও কইলো, কয় এটা এখনো কয় কয় যে এটা যে আনছস এটা তুই দেখবি যে এটা কোনো সময় বুইরা হইব না গরু, কোনো সময় বুইরা হইব না গরু, কারণ এই গরু কখনো ভাঙবো না। আমি তো অত যত্ন দিতে পারি না, একা মানুষ এতগুলা গরু কেমনে যত্ন দিব। আচ্ছা, আরেকটা জিনিস যে ধরেন অনেক যে দুধ হয়, লক্ষ্মী অনেক। যাদের দুধ কমে যায় বলছিল, আচ্ছা যারা হতাশায় ভোগে, হ্যাঁ হ্যাঁ এই কমে যাওয়ার মূল কারণটা কি হতে পারে, যে আচ্ছা, একটা জায়গা থেকে আরেকটা একটা কমেটার কয়েকটা কারণ, সেটা হচ্ছে প্রথমত যে গরু খাবার নির্বাচন, জায়গা নির্বাচন, তাই না, অনেক জায়গা থেকে অনেক জায়গা আসছে, জার্নির একটা বিষয় আছে এইটা। তারপরে হচ্ছে দুধ দহনের মালিক আলাদা, আপনার খাবার আছে, আমি এক খাবারটা দিতাম আপনি অন্য খাবারটা দিচ্ছেন, সেটার সাথে তো অভ্যস্ত হইতেও সময় লাগে। এই যে বিষয়গুলো থাকে এই জন্য। যেমন আমি যদি বলি, আমি তো প্রথমে দুধ দহন করতে পারতাম না, আমার মা দুধ দোহাইলে গরু দুধই বেশি হইতো, আবার আমি দুধ দহন করতে গেলে দুধ কম হয়ে যেত, বা বলতো কি তোর করা লাগবো না, দুধ কম হয়, এরকম একটা আব্বাও কইতো কয় দুধ কম হয়। তো এরকম হইলে আমার পরের দিন আবার মানে চাপ আসতো, তার মানে কি আমি যে দুধটা দহন করতে যাই তখন হচ্ছে দুধটা মানে এত দ্রুত স্পিডে টানতে পারি না, দুধটা হচ্ছে চমকে যায়, চমকে যাওয়ার কারণে শরীরে আবার দুধটা চলে যায়, যার কারণে পরে আবার ওই দুধটা হচ্ছে উলান ফুলে যায়। মানে যখন আসলে চাপটা আসে আর সঠিকভাবে যদি দহন করা না যায়, দুধটা আবার ব্যাক চলে যায়। হ্যাঁ ওই যে মানে কিছুক্ষণের মধ্যে, আবার কিছু কারণ আছে, আমি এটাও বলি একটু। গরুর দুধ দহন করতে গেলে কখনো গরুরে বেশি নাড়াচাড়া করতে দিতে হয় না, হ্যাঁ গরুরে কোনো বাড়ি দিতে হয় না। গরুর যেন ওই যে যে মস্তিষ্কটা যে এক ধ্যানে যে দুধটা ছাড়তেছে বডির থেকে, এটা যেন কখনো যেন শক্ত না হয়। যেমন ধরেন এটা আমি মুসার আনছি, আনা নিয়ে গরু একটু দুষ্টামি করতেছে, গরুটা আমি বাড়ি দিলাম, বাড়ি দিলে দুধ কম হইব, ওই উষারটা নষ্ট হয়ে যায় গরুর শরীরের থেকে। হ্যাঁ বাটের থেকে অটোমেটিক দুধ তখন কম হইব, দেখবেন উলান ফোলা কিন্তু দুধ নাই। খাবার দাবার বা পরিবেশ তো একটা ভেরি করে, অবশ্যই, কেন না, কারণ আমি দূর থেকে কিনে আনলাম, ওইখানকার থেকে আমি জার্নি করে আনলাম, 8 ঘন্টা 5 ঘন্টা জার্নি করলে একটা মানুষই তো ক্লান্ত হয়ে যায়, সেখান তো গরু। তারপর আপনার হচ্ছে এই যে কি খাবার সে মালিকে খাওয়াইছে, আমি কোনটা অভ্যস্ত করব, এক জায়গা থেকে এক জায়গায় আসলে মানুষগুলা চিনতে সময় লাগে, সেখানে মানে সবকিছু মিলাইয়া সময় দিতে হবে, 15 দিন 1 মাস। কিন্তু এখানে আবার আরেকটা প্রতারিত হয়, যেটা হলো যে বিভিন্ন সময় আমরা শুনেছি যে বিভিন্ন ইনজেকশন পুশ করে বা চিনি খাওয়ায়। হ্যাঁ চিনি খাওয়ায়, তখন দেখা যাচ্ছে যে ওই সময় যদি খাওয়ায় ক্রেতা নেওয়ার কিছু আগ মুহূর্তে, কিন্তু সেটা বোঝার উপায় আছে কিনা যে এটাকে কোনো ইনজেকশন দিয়েছে বা চিনি খাওয়াইছে, খাওয়ায় ওলানটা বড় করছে, এরকম বোঝার কোনো সিম্পটম আছে? বোঝার উপায় আসলে চিনি খাওয়াইলে দুধটা হতে নীল হবে, প্রচুর পরিমাণে পাতলা হবে, চিনি খাওয়াইলে এটা হবে। আর এটা করে হচ্ছে আপনার রাতে, যেমন আমি যেগুলা জানি, কারণ আজকে হয়তো বা আমি প্রথম গরু পালি না, এগুলো আমি আর ওইগুলা হচ্ছে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা ব্যাপারী এদের কাছ থেকে শুনি জানি, বলে যে উলান বাইন্দা গরু হাটে নিয়ে গেছিল। উলান বান্ধা মানে কি, ধরেন একটা গরু বাচ্চা আছে সাথে, যেমন আমার এই গরুটা ধরেন আমি হাটে নিয়ে যাব, বা একটা মানুষ আসবে, তখন আমি কি করবো, আমার এই বাচ্চার আগের দিন দুপুরে থেকে দুধ খাওয়ানি বন্ধ করে দিব। দুধ খাওয়া বন্ধ করে দিলে ওর শরীরে তো অটোমেটিক দুধ এসে জমা হবে। আবার কিছু কিছু ভিডিওতে আমি দেখি যে দুধ বাড়তে একাই পড়তেছে, এই মানে কি দুধের প্রেশারটা প্রচুর উলানে আছে, যার কারণে দুধ দিয়ে বাটে পড়তে পারে, এবং হচ্ছে অনেক গরুর হচ্ছে বাট হচ্ছে মানে কি মানে অনেক নরম থাকে, যার কারণে দুধ পড়তে পারে। আবার অনেক সময় আছে যে হরমোনের ঘাটতির জন্য, ক্যালসিয়াম শরীরে বডিতে কম থাকার জন্য কি আপনার ওই বাট দিয়ে অটোমেটিক দুধ পড়তে পারে, শুইলে পড়তে পারে, এরকম হয়, তাই না? কিন্তু এর মানে যে অধিক দুধ দিবে বিষয়টা এমনও না। প্রথমত আপনি যেটা কিনবেন জাতটা নির্ণয় করতে হবে, আপনার আগে জাত চিনতে হবে। জাত চিনে যদি আপনি গরু খামার করেন, আশা করি আপনি ঠকবেন না। যেমন আমি পাশে ওই গরুটা আনছি, ওটার একটা বার টেরা, বুঝছেন ভাই, উষার আসলে ওই একটা বার দে না দুধ, মানে মনে হয় কোনো গোটা হয়েছিল, ওটা হয়ে গেছে গা এটা, কিন্তু এটার থেকে সকালবেলা আমি 10 কেজি 9 কেজি করে দুধ পাইছি। আমি অনেক টাকা দিয়ে কিনি, 13-14 লিটার দুধ হয়। হ্যাঁ আমি আমার কিনতাম দেওয়া হয়, এই যে এখন যে প্রেগনেন্ট, এখন আপনার ওই বিকালবেলা এখন কম দোয়াই, সকালবেলা একটা আনে আপনার 7 কেজি 8 কেজির মতো হয়, এখন একটা করে দিই এরকম। তো মনে করেন যে গরু যদি আপনি বুঝে পালতে পারেন, আমার কাছে মনে হয় না যে গরুকে মানে গরু আপনাকে কোনোদিন ঠকাবে, এই জিনিসটা সবসময় খেয়াল করতে হবে। সর্বশেষ আপনার শুভাকাঙ্ক্ষী বা দেশে অনেক ভক্ত অনুরাগী, দেশে শুধু দেশেই না
প্রবাসী আছে, হ্যাঁ। তাদের জন্য কি মেসেজ থাকবে? প্রথমত প্রবাসী ভাইদের জন্য আমার থাকবে যে আপনারা অনেক কষ্ট করে হচ্ছে ইনকাম করতেছেন। আসলে ইনকাম করা তো এত মুখের কথা না, এত সোজা না। মাথার ঘাম পায় না পড়লে কখনো ইনকাম করা যায় না। তো আমি তো নিজেও সেই ভুক্তভোগী, আমি জানি যে আসলে কষ্ট কি জিনিস। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা মানে কারো কথায় পড়ে, আপনারা প্রবাসী মানুষ, অনেকের মন অনেক সহজ সরল। একটা কথা বলে আপনারা গলে যান, তাই না? দরকার নাই। আপনারা হচ্ছে বুঝে শুনে খামার করবেন। সবাই খামারের দিকে আসতেছেন। আপনার যে খামারি করতে হবে বিষয়টা এমন না। আপনি যেটা আপনি পারেন। দেখেন আপনার অভিজ্ঞতা একটা, আপনাকে আমি জোর করে যদি লাঙল চাষ করতে বলি আপনি তো পারবেন না। তার মানে কি আপনি যেটা করে অভ্যস্ত আপনি সেটাই করবেন। কিন্তু যদি আপনি সঠিকভাবে বুঝে শুনে করতে পারেন, লস হবে না। আর যদি গরুর খামার করেন তাইলে সঠিক যে বুঝে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে, সঠিক জাত নির্ণয় জানতে হবে বা ট্রেনিং করেন, তাই না? বা ভালো যে খামার করতে পারে অভিজ্ঞ, তার সাথে আপনি সম্পর্ক ভালো রাখেন। আপদ বিপদে যেন তাকে আপনি পান। এই বিষয়গুলো সবসময় আপনার খেয়াল করতে হবে। এবং আপনার খামারে হচ্ছে যেমন একটা সন্তানের একটা মাই হচ্ছে তার শ্রেষ্ঠ ডক্টর। আর একটা গরুর জগৎ একটা খামারের মেইন ডক্টরই হচ্ছে একটা খামারি। অভিজ্ঞ একটা খামারি ভালো একটা ডক্টরের সমান, যেটা আমি মনে করি। কারণ আমি যদি আমার খামারে যদি নাই বুঝি, আমি কয়দিন আমি কয়দিন হচ্ছে টাকা দিব? আমি টাকা দিয়ে তো বেশি দিন তো টিকাইতে পারবো না। একজন টাকা একটা যদি আমার স্যারকেও আনি, সে একজন বিসিএস ক্যাডার মানুষ, তার একটা সম্মান আছে। এক জায়গায় আনলে মিনিমাম তাকে ২-৪ হাজার টাকা দিতে হয়, তাই না? ওই ২-৪ হাজার দিয়ে তো আমি ২টা ভুসি বস্তা কিনতে পারবো। হ্যাঁ, আপনি যে সবসময় নিজেরটা নিজে করবেন বিষয়টা এমন না। জটিল হলে তাদের কাছে হ্যান্ড ওভার করে দেন। আপনি বুঝতেছেন না, পারতেছেন না, আয়ত্তর বাইরে চলে গেছে। করেন। এরকম হইলে আমার কাছে মনে হয় না আপনি লস করবেন। আর আল্লাহ তাআলা গরুর থেকে কখনো কাউকে ঠকায় না। আমি নিজে ঠকি নাই। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ আবার হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ।